আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মধ্যে যে বান্দা আমার নিয়ামতকে পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যে আমার নিয়ামতকে পেয়ে আমার নিয়ামতের নাশুকরিয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নেব এবং আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন, বড়ই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই আসমানকে আমাদের জন্য খেদমত স্বরূপ সৃষ্টি করেছেন। খেদমত স্বরূপ আসমান থেকে বৃষ্টি আসে, জমিন থেকে সবুজ শ্যামল ফল উৎপাদন হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য গাছপালাকে নির্মাণ করেছেন আমাদের অক্সিজেনের জন্য, সূর্যকে নির্মাণ করেছেন আমাদেরকে আলো দেওয়ার জন্য। আল্লাহ বলে, মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। হে বান্দা, তোমরা কি মনে করো দুধ তোমরা তৈরি করো না? দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করি। তোমরা মনে করো গরুটাকে সকালবেলা মাঠের মধ্যে দিয়ে আসো, বিকাল হইলে বাড়িতে নিয়ে আসো, বালতিটা হাতে নাও, বাছুরটাকে সরাও, তারপরে গরুর কোলান থেকে 20 লিটার দুধ বের করে নিয়ে আসো। আল্লাহর কুদরত, পয়গম্বর বলে দুধ পান করো, বেশি বেশি দুধ পান করো। দুধ পান করার মধ্যে 10টি উপকার। আল্লাহর পয়গম্বর বলে দুধ পান করার সময় দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। আল্লাহ তাআলা দুধের মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলার কুদরত, আগামীকাল যাও, বালতিটাকে ফেলে দাও, গরুর কোলানটাকে ছুরি দ্বারা কাটো, দেখো আধা কেজি দুধ বের করতে পারোনি।